আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নাদির আশরাফ। 1.5 মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের মিশিগানে আবারও অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলেট সেবা। মিশিগানে স্থায়ী কনসুলেট অফিস স্থাপনের দাবি জানিয়েছেন ওই কনসুলেটে সেবা নেওয়া প্রবাসীরা। 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলেট সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ওয়ারেন সিটির আল এহসান ইসলামিক সেন্টারে। ওয়াশিংটন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন সালাউদ্দিন মাহমুদ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, শনি ও রবিবার 362টি এনভিআর, 338টি ই পাসপোর্ট আর 11টি পাওয়ার অফ অ্যাটর্নি সেবা দেওয়া হয়েছে। সকালে দীর্ঘ লাইন থাকলেও সিরিয়াল অনুযায়ী কার্যক্রম হওয়ায় প্রবাসীরা স্বাচ্ছন্দ্যে সেবা নিয়েছেন। মিশিগান, শিকাগো, ওয়াইহো, উইসকনসিন, ইন্ডিয়ানা ছাড়াও কানাডা থেকে অনেকে এই সেবা ক্যাম্পে অংশ নেন। অল্প সময়ে এমন চমকপ্রদ আয়োজন করায় বাংলাদেশ সোসাইটি অফ মিশিগান ইউএসএ এবং ওয়াশিংটন দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছে প্রবাসীরা। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেলা এবং ফুড ফেস্টিভ্যাল 29তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো। 150টি স্টল ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার বর্ণাঢ্য আয়োজনে। এর উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি নারী সিনেটর, জর্জিয়ার সিনেট সদস্য নাবিলা ইসলাম। আয়োজকদের দাবি অন্তত 12,000 মানুষের সমাগম হয়েছে। এতে অংশ নিয়েছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার 20টি দেশের প্রতিনিধিরা। বাংলার ঐতিহ্য, কৃষ্টি এবং সংস্কৃতি তুলে ধরেছেন বাংলাদেশের শিশু, কিশোর ও নতুন প্রজন্মের প্রতিনিধিরা। মূল মঞ্চে চলে সাংস্কৃতিক পরিবেশনা, আর মেলা প্রাঙ্গণে ছিল শাড়ি, গয়না সহ বাহারি পণ্যের পসরা। বাইরে ছিল হরেক রকমের খাবারের স্টল। প্রথম দিনের মূল আকর্ষণ ছিল বাংলাদেশের শিল্পী মুজা ও বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার মোনালি ঠাকুরের সঙ্গীত পরিবেশনা। দ্বিতীয় দিন গান পরিবেশন করেন বাংলাদেশের তরুণ কণ্ঠশিল্পী প্রতীক হাসান, প্রীতম হাসান এবং ভারতের অভিনন্দন সরকার। শুধু ফ্লোরিডা নয়, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া থেকে যাওয়া শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেছেন। মেলা সফল করতে কাজ করেছেন সংগঠনের প্রেসিডেন্ট এম রহমান জহির, উপদেষ্টা আতিকুর রহমান, রানা হক, নুরুদ্দিন শেখ আরিফ, মোহাম্মদ আশরাফ, রফিকুল হক, ইফতেখার চৌধুরী রিঙ্কু সহ অনেকে। কনভেনার ছিলেন নুরুদ্দিন শেখ, চেয়ারম্যান ছিলেন সঞ্জয় কুমার সাহা আর সেক্রেটারি ছিলেন মোহাম্মদ করিম শাহিন। মেলার মিডিয়া পার্টনার ছিল বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ইসরায়েলের সমর্থনে আয়োজিত মিছিলে পেট্রোল বোমা হামলায় অভিযুক্ত মিশরের মোহাম্মদ সলিমানের বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ 16টি অভিযোগ গঠন করা হয়েছে। ওই হামলায় দগ্ধ হয়েছেন অন্তত 8 জন। একে সন্ত্রাসবাদী হামলা বলেছে গোয়েন্দা সংস্থা এফবিআই। কলোরাডোর উত্তরাঞ্চলীয় শহর বোল্ডারে স্থানীয় সময় রবিবার বিকেলে একটি শপিং মলের বাইরে পেট্রোল বোমা হামলার এই ঘটনা ঘটে। ইসরায়েলের সমর্থকদের মিছিল লক্ষ্য করে পেট্রোল বোমা হামলার পরপরই সামাজিক মাধ্যমে একে সন্ত্রাসবাদী হামলা বলেছেন এফবিআই মহাপরিচালক ক্যাশ প্যাটেল। মিছিলকারীরা হামাসের বিরুদ্ধে আর জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে হামলাকারী মোহাম্মদ সাবরি সলিমানকে গ্রেফতার করা হয়। 45 বছর বয়সী ওই মিশরীয় ভিসার মেয়াদ 2023 সালে শেষ হলেও সে যুক্তরাষ্ট্র ছাড়েনি। আহতদের বয়স 67 থেকে 88 বছরের মধ্যে। এর মধ্যে অন্তত 2 জনের অবস্থা গুরুতর। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, এটি ইহুদিদের উপর ভয়াবহ হামলা। হামলার জেরে কলোরাডোয় ইহুদি স্থাপনা আর তাদের কর্মসূচিগুলোর নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টায়, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।